ওসি প্রদীপ চিটং তার ঘটনা আপনি জানেন। ওসি প্রদীপ হিন্দু, কি পরিমাণ খুন এবং কি পরিমাণ আপনার হচ্ছে লুটতরাজের সাথে সে যুক্ত ছিল, তাকে কিন্তু আপনার হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়, শুধু হিন্দু বলেই কিন্তু তার বিচার এখনো হয় নাই। চিন্ময় এমনও ঘটনা আছে, চিন্ময় আপনার হচ্ছে হিন্দু মন্দির ভেঙে ওখানে ইসকন মন্দির সে প্রতিষ্ঠা করেছে। তখন কিন্তু ভারত থেকে কোনো বক্তব্য ছিল না ভাই। জয় শ্রীরাম এটা হচ্ছে বিজেপির আরএসএস এর বানানো একটা সন্ত্রাসী স্লোগান, যে স্লোগান দিয়ে তারা আপনার হচ্ছে তার ভিন্ন কমিউনিটির উপর তারা অ্যাটাক করে। ভারতে আপনার হচ্ছে বিজেপি আরএসএস এর লোকজনেই জয় শ্রীরাম বলানোর জন্য জয় শ্রীরাম বলেই কিন্তু মুসলিম এবং খ্রিস্টান কমিউনিটির উপর তারা অ্যাটাক করেছে। জাস্ট কুল আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট হিসেবে একটু ভাবেন যে বাংলাদেশে আপনি যে বিষয়টা বলছেন হিন্দুদের উপর নির্যাতনের যে বিষয়টা, জাস্ট আমি একটু বলি। বাংলাদেশে আমি আপনাকে তথ্য দিয়ে কথা বলতেছি, আপনি প্রয়োজনে চেক করবেন। বাংলাদেশে সাধারণ যারা মুসলিম প্র্যাকটিশিয়ান, কোন মুসলিম যারা, এই মুসলিমদের হাতে এ পর্যন্ত 71 এর পরে কোন মুসলিম কোন হিন্দু বাড়ি অথবা হিন্দু মন্দির ভাঙছে বা নির্যাতনের শিকার হয়েছে এরকম কোনো প্রমাণ নাই। এটা কখন হয়েছে, কিভাবে হয়েছে, জাস্ট ন্যারেটিভসটা একটু বলি, আমাকে প্রশ্নটা বুঝতে হবে। অত্যাচার হয়েছে ওদের উপর, আপনার হচ্ছে যারা ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে রাজনীতি করেছে, সে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশে আপনি দেখেন গত 16 বছরে শুধু হিন্দু মন্দির না, আপনি দেখেন হিন্দু মন্দির বলেন, তারপরে হচ্ছে কক্সবাজারের বৌদ্ধদের রাম মন্দির বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে বলেন, এরপরে আপনার হচ্ছে নীলফামারীতে বলেন, এরকম বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হিন্দু পূজার আগে হিন্দু মন্দিরে আপনার হচ্ছে অ্যাটাক করছে, ওখানে কোরআন শরীফ রেখে দিয়ে আসছে। কুমিল্লাতে যেটা ঘটেছে, ওখানে কোরআন শরীফ রেখে দিয়ে একটা ধর্মীয় উগ্রতা তৈরি করার জন্য, ওখানে একটা ক্ল্যাশ তারা তৈরি করে দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিংলি হিন্দুদের উপর নির্যাতন সরাসরি, বিশ্বজিৎ হত্যা তো একটা ফেমাস, সবাই জানে, বিশ্বজিৎ হত্যা আমি বাদ দিলাম, আরো বহু বিশ্বজিৎ হিন্দু অর্থাৎ আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা আপনার হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে। যে বিষয়গুলো শুধুমাত্র রাজনৈতিক কারণে এবং আপনার হচ্ছে ধর্মীয় উগ্রবাদকে, বাংলাদেশে ইসলামপন্থীদেরকে উগ্রবাদী গ্রুপে সামিল করার জন্য এই কাজগুলো তারা করেছে। এই রিপোর্টগুলো আপনি দেখেন, প্রথম আলো সবচেয়ে বাংলাদেশের ফেমাস পত্রিকা, প্রথম আলো, ইন্ডিপেন্ডেন্ট, তারপরে ডেইলি স্টার, এই পত্রিকাগুলো অ্যাভেলেবল তারা নিউজ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু মন্দিরে যতগুলো অ্যাটাক হয়েছে, হিন্দু বাড়িতে যতগুলো অ্যাটাক হয়েছে, সবগুলোই হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক অথবা বাংলাদেশে হিন্দু উগ্রবাদকে আপনার হচ্ছে খেপিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশে আপনার হচ্ছে নিরপরাধ মুসলিম যারা আছে এই নিরপরাধ মুসলিম গুলোর বিরুদ্ধে ভারতকে উস্কে দেওয়ার জন্য এই কাজগুলো আওয়ামী লীগ সরকার করেছে, যেগুলো একদম অফিসিয়ালি প্রুভড। এবার আসেন আমি সেকেন্ড ন্যারেটিভস আমি বলি। এবার আসেন 5ই আগস্টের পর, আপনি এখন বলবেন 5ই আগস্টের পরে তো আপনার হচ্ছে অনেক হিন্দুদের আপনার হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে, অনেককে আপনার যেমন চিন্ময়ের কথা আপনি বলেছেন, আমি জাস্ট আপনাকে বলি ওসি প্রদীপ চিটং তার ঘটনা আপনি জানেন। ওসি প্রদীপ হিন্দু, কি পরিমাণ খুন এবং কি পরিমাণ আপনার হচ্ছে লুটতরাজের সাথে সে যুক্ত ছিল, তাকে কিন্তু আপনার হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়, শুধু হিন্দু বলেই কিন্তু তার বিচার এখনো হয় নাই। আসেন এবার চিন্ময়, চিন্ময় এমনও ঘটনা আছে, চিন্ময় আপনার হচ্ছে হিন্দু মন্দির ভেঙে ওখানে ইসকন মন্দির সে প্রতিষ্ঠা করেছে। তখন কিন্তু ভারত থেকে কোনো বক্তব্য ছিল না ভাই। তাহলে দেখেন চিন্ময় কিন্তু আপনার হিন্দু ধর্মের জন্য সবচেয়ে বড় থ্রেট। বাংলাদেশে সে তার ক্ষমতাকে অর্থাৎ তার যে মেন্টালিটি, সে কিন্তু অফিসিয়ালি প্রুভড সে আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিল এবং রাজনৈতিক এই ইস্যুটাকে ইউজ করে 5ই আগস্টের পরে তার স্বার্থ কামানোর জন্য সে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদকে এই সেন্টিমেন্টটা সে ক্রিয়েট করে এবং তার ব্যাপারে করাপ্টেড আপনার হচ্ছে খুনি, দুর্নীতিবাজ বলেন, যা বলেন, তারপরে বলৎকার বলেন, প্রত্যেকটা অপরাধে সে কিন্তু এখন অলরেডি অ্যারেস্টেড। তাহলে তার পক্ষে যখন বাংলাদেশের ইসকন যখন তার কোনো দায়ভার নিচ্ছে না তার এই অপরাধগুলোর কারণে, ভারতের কলকাতার ইসকন কেন তার আপনার তার পক্ষে অবস্থান করবে? ওয়াই? এবার আসেন বাংলাদেশে, এবার হিন্দুদের ব্যাপারে যদি আপনি যদি বলেন, বাংলাদেশে বর্তমান আপনার হচ্ছে হিন্দু 5ই আগস্টের পর আপনি ইন্টারেস্টিং কিছু দেখেন, 5ই আগস্টের পরে বাংলাদেশে হিন্দু মন্দিরে আপনার হচ্ছে তাদের পূজা অর্চনা করার জন্য এদেশের মুসলিম টুপিওয়ালা দাড়িওয়ালা
মানুষজন কিন্তু পাহারা দিয়েছে যাতে কোনো ধরনের তৃতীয় পক্ষ এসে অ্যাটাক না করে। এগুলো কি ধর্মীয় সম্প্রীতির প্রমাণ করে না? অফকোর্স। বাংলাদেশে হিন্দু মুসলিম পিসফুল কোএক্সিস্টেন্স এটা এস্টাবলিশড। এরপর আপনি দেখেন কারা এখন শিকার হচ্ছে। সাপোজ আওয়ামী লীগের সময় যারা হিন্দু গোষ্ঠীর, হিন্দু কমিউনিটির, আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর সাথে যারা সম্পৃক্ত ছিল, ওসি প্রদীপের মতো লোক যারা সম্পৃক্ত ছিল, এদের যদি বিচার করা হয়, আপনি এদেরকে ধর্মীয় সেন্টিমেন্টে কেন বিবেচনা করবেন? অফকোর্স আপনি এদেরকে বিবেচনা করবেন অ্যাজ এ ক্রিমিনাল। আপনি এদেরকে বিবেচনা করতে হবে একজন করাপ্টেড পারসন হিসাবে। আপনি এদেরকে বিবেচনা করতে হবে একজন খুনি হিসেবে, কারণ সে এই অপরাধগুলোর সাথে যুক্ত। সুতরাং ধর্মের এই নেম প্লেটকে ইউজ করে সে অ্যাকচুয়ালি আপনার হিন্দু ধর্মকে ছোট করতেছে, আপনার হিন্দু কমিউনিটিকে সে ছোট করতেছে। সুতরাং এই বিষয়টা আপনারা পার্শ্ববর্তী স্টেটে যে হিন্দু ভাইরা আছেন তারা এই বিষয়গুলো বুঝবেন। আর আরেকটি বিষয় আমি আপনাকে একটু দাদা বলি, যে সবসময় আপনার হচ্ছে উগ্রবাদ, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদ, এই শব্দগুলো আমরা পরিহার করা উচিত আমাদের। এই বিষয়গুলো হচ্ছে পলিটিক্যালি আপনার হচ্ছে বক্তব্য, যে এগুলোর সাথে আপনার হচ্ছে কোনো নীতিমালা মিলে না। কিভাবে? যখন আমি কারো বিরুদ্ধে কোনো কিছু করার ক্ষমতা থাকে না, তখন আমি তার ফান্ডামেন্টালিস্ট বলে গালি দিয়ে দিই, তখন আমি তাকে উগ্রবাদ বলে গালি দিয়ে দিই। এই উগ্রবাদে ফান্ডামেন্টালিস্টের জন্ম কারা, কে দিয়েছে? আমি জাস্ট আপনাকে আরেকটা কথা বলি, দেখেন আপনি জয় শ্রীরাম যে স্লোগানের কথাটা যেটা বারবার উঠে আসে, এর আগে প্রোগ্রামে একটা বলেছি, জয় শ্রীরাম কিন্তু হিন্দু ধর্মের স্লোগান না। আপনি আমার সাথে একমত হবেন। জয় শ্রীরাম এটা হচ্ছে বিজেপির আরএসএস এর বানানো একটা সন্ত্রাসী স্লোগান, যে স্লোগান দিয়ে তারা আপনার হচ্ছে তার ভিন্ন কমিউনিটির উপর তারা অ্যাটাক করে। ভারতে আপনার হচ্ছে বিজেপি আরএসএস এর লোকজনেই জয় শ্রীরাম বলানোর জন্য জয় শ্রীরাম বলেই কিন্তু মুসলিম এবং খ্রিস্টান কমিউনিটির উপর তারা অ্যাটাক করেছে। রিসেন্টলি আপনি যদি দেখেন জার্মানির চ্যান্সেলর কিন্তু অলরেডি তারা ডিপলি কনসার্ন রিগার্ডিং দ্য খ্রিস্টান কমিউনিটি ইন ইন্ডিয়া, যে তারা আপনার হচ্ছে ডিসক্রিমিনেশনের শিকার ইন্ডিয়াতে। এই বিষয়গুলো আপনার হচ্ছে আপনাদের যে একটা কমিউনিটি আছে, যে বিজেপি যে কমিউনিটি, এই বিজেপি কমিউনিটি থেকে আপনাদের পলিসিকে বাইর করতে হবে দাদা। কারণ এটা কিন্তু নেইবরিং কান্ট্রিগুলোর সাথে রিলেশনটা কিন্তু দূরত্ব তৈরি করতেছে। এটা একটা আপনার হচ্ছে একটা টার্ম কার্ড, এটা যে আপনার হচ্ছে উগ্রবাদ ইউজ করা, আপনার হচ্ছে হিন্দু মুসলিম কমিউনিটি মাইনরিটি ক্রাইসিস তৈরি করে দেয়া, ফান্ডামেন্টালিস্ট বলে তাদেরকে আপনার হচ্ছে দূরে সেরে দেয়া, সন্ত্রাসী বলে দেয়া। এই বিষয়গুলো থেকে যদি দূরে না আসে, কখনো এই সম্পর্ক ডেভেলপ হবে না, কখনো এই সম্পর্ক বৃদ্ধি পাবে না। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে নেইবারিং স্টেট গুলোর সাথে বর্তমান আপনি দেখেন, আপনি আমার সাথে একমত হবেন, আপনি বর্তমান ভারতের যে অবস্থান, বিজেপির সরকারের নরেন্দ্র মোদীর যে প্রশাসন, নরেন্দ্র মোদীর প্রশাসনের প্রশাসনিক এই ডিপ্লোমেসির কারণে আপনাদের নেইবারিং স্টেট কোনোটার সাথে আপনাদের কোনো ভালো সম্পর্ক নেই। না আছে নেপালের সাথে, না আছে মলদ্বীপের সাথে, না আছে শ্রীলঙ্কার সাথে, না আছে ভুটানের সাথে, কোথাও নাই। এটা কেন ভাই? আপনি এই জায়গায় আপনার ফরেন পলিসিটাকে, ফরেন ডিপ্লোমেসিকে ইন্ডিপেন্ডেন্ট করা উচিত। আপনি দেখেন চায়না আপনার হচ্ছে ইন ওয়ান সেন্স তারা আপনার হচ্ছে বিহাইন্ড দ্য সিন তারা কি করতেছে বা না করতেছে এটা আমরা জানি, কিন্তু তারা যখন ফরেন পলিসি যখন তারা বলে ডিক্লেয়ার করে, তখন তাদের ফরেন পলিসির এস্টিমেট গুলো হচ্ছে আপনার বেসিক্যালি 5টা আইটেমস এর উপর তারা কিন্তু বলে। একটা হচ্ছে সফরেনিটিকে স্বীকৃতি দেয়া, আর হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, আরেকটা হচ্ছে আপনার নেইবরিং কান্ট্রিগুলোর সাথে যতগুলো চুক্তি, যতগুলো ট্রিটি, প্রত্যেকটা চুক্তি, প্রত্যেকটা ট্রিটি হবে উইন উইন সিস্টেমে। সুতরাং এই বিষয়গুলো মেনটেন করে কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কের দিকে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। হচ্ছে যে কমপ্লেন বলেন, যে ক্ল্যাশ বলেন, যা বলেন, এই বিষয়গুলো কিন্তু আপনার হচ্ছে আমাদের দেখতে হবে। আরেকটা বিষয় আমি জাস্ট একটু নোট দিয়ে রাখি আপনাকে, দেখেন বিজেপি অর্থাৎ এই বর্ডার ইন্ডিয়ার বর্ডার গার্ডস যারা আছে, বর্ডার সিকিউরিটি যারা আছে, তারা যখন আমার বাংলাদেশে অ্যাটাক করে, বাংলাদেশে যখন তারা আক্রমণ করে, তাদের আপনার হচ্ছে শুট বাই সাইট বা শুট অন সাইট এই থিওরির আলোকে, তখন তারা কিন্তু এই অঞ্চলের কে হিন্দু কে মুসলিম এটা তারা কিন্তু দেখে হত্যা করে না। আপনি দেখেন ফেলানি থেকে শুরু করে এ পর্যন্ত কিভাবে তারা আপনার হচ্ছে হত্যা করেছে বা কি করেছে এটা আপনি দেখেন, তখন ধর্মীয় বিবেচনা, কমিউনিটি বিবেচনা এখানে আসে না। এখন আমার দেশের জনগণ যখন ফেলানির লাশ যখন তার কাড়ায় যখন দেখে, যখন এদেশের মানুষজন যখন সেই লাশ কিনে যখন তারা বর্ডারে যখন আন্দোলনের জন্য যদি দাঁড়ায়, তাহলে কি আপনি তাদেরকে টেররিস্ট বলবেন? আপনি তাদেরকে বলবেন সে আমার দেশ দখল করতে আসতেছে? স্বর্ণা দাসের লাশ নিয়ে যখন এদেশের মানুষগুলো যখন বর্ডারে দাঁড়াবে, তখন কি আপনি তাদেরকে বলবেন যে এই মানুষগুলো আমার রাষ্ট্র দখল করার জন্য আসতেছে, আমি আবার তাদেরকে শুট করব? কোয়াইট ইম্পসিবল। এগুলো রিলেশনকে কখনো ডেভেলপ করবে না। আর আরেকটা বিষয়, রেড ক্লিফস লাইনের আইন অনুযায়ী বাংলাদেশ
ভারতের যে সীমান্ত চুক্তি বা যেটা আছে, এই বর্ডারে যে অমীমাংসিত এরিয়াগুলো আছে, বাংলাদেশিদের যে বিষয়গুলো বিতর্ক আছে, এই বিতর্কগুলো এত পতাকা বৈঠক হচ্ছে, কেন সলিউশন হচ্ছে না? দেন না। আপনি যখন কাঁটাতারের বেড়া আপনি দিচ্ছেন, ফেন্স যখন আপনি দিয়েছেন, তখন তো কাঁটাতারের পাশে অনেক প্রতিবেশী আছে, তার সহায় সম্পত্তি, আত্মীয় স্বজন সবগুলো ভারতীয় সীমান্তের ভিতরে ঢুকে গেছে। ভাই, তার জায়গাটা তাকে ফেরত দেন না। সে তো এখানে খাস জমিতে বসবাস করতেছে। বহুজন অভিযোগ দিচ্ছে, সীমান্তবর্তী বহু পরিবার আছে যারা তার সহায় সম্পত্তিগুলো হারিয়ে এই ফেন্সের কারণে কিন্তু একদম নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা দুঃখজনক বিষয়, ভারত সরকারের এখনো আপনারা যে সুনজর বা সুবুদ্ধি দেখি নাই যে এই মানুষগুলোর এই জায়গাগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই বিষয়গুলো আমরা সলিউশন করি না, তাহলে দেখবেন বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, এই সম্পর্কটা ডেভেলপ হবে। আমরা চাই সম্পর্ক ডেভেলপ হোক, উন্নত হোক, তবে সেটা ন্যায্যতার ভিত্তিতে হোক। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।